এমন মুডি সিনেমাটিক টাইপের লুকটা আছে, এটা আমরা প্রত্যেকেই চাইলে নিজের ছবির উপর ইফেক্ট করতে পারি। আর ইদানিংকালে তো ফেসবুক ইনস্টাগ্রাম একটু স্টাইলিশ এবং ইফেক্টওয়ালা এডিটিংওয়ালা ছবিগুলো একটু বেশি হিট করে, যার জন্য আমরা সবাই এই জিনিসটা খুব সহজ টেকনিকে শিখতে চাই। তো এখানে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন অ্যাডোবি লাইটরুম, এটার প্রো ভার্সন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে চেক করে নেবেন। আর পুরো প্রসেসটা শেখার জন্য ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা আমাদের যে গ্যালারি রয়েছে গ্যালারিতে সিলেক্ট করব, করে আমরা এখান থেকে যে কাঙ্ক্ষিত দুটো ছবি আমি এখান থেকে নিব, জাস্ট ওই দুইটা ছবি আমি সিলেক্ট করব, করে এখান থেকে আমরা সেন্ড অপশনে যাব, গিয়ে এখান থেকে অ্যাড লাইটরুমে দিয়ে দিব, দিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসবো আমার হোম স্ক্রিনে। তারপরে আমি আমার লাইটরুমটা অন করব। লাইটরুম অন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে 2 ফটো সাকসেসফুলি ইম্পোর্টেড, অলরেডি ছবিটা চলে আসছে। এখান থেকে আমি অল ফটোজে যাব, অল ফটোজে যাওয়ার পরেই অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার কাঙ্ক্ষিত যে ছবিটা রয়েছে ছবিটা অলরেডি এখানে দেখা যাচ্ছে। আমি ক্লিক করে ছবিটা অন করলাম। ওকে, দেন আমরা শুরু করি। প্রথমেই আমরা যে এক্সপোজার রয়েছে, এক্সপোজার এখানে যে কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্ট এখান থেকে আমি -50 করে দিলাম বা 52। হাইলাইট রয়েছে, হাইলাইট এখান থেকে জাস্ট -70 করে দিলাম। আমার যে শ্যাডো রয়েছে, শ্যাডো এখান থেকে বাড়িয়ে আমি এখান থেকে 60 করে দিলাম। এবং যে হোয়াইট রয়েছে, হোয়াইট আমি এখান থেকে মাইনাস করে 60 করলাম। এবং যে ব্ল্যাক রয়েছে, ব্ল্যাককে মাইনাস করে এখান থেকে 40 থেকে 43 করব আমরা, ঠিক আছে? কারণ এখানে 40 থেকে 43 টু মানে 1-2%, 1-2% এদিক সেদিকে আপনার কিচ্ছু হবে না, মোটামুটি ছবিটা একটা লুকে আসবেই। ওকে, তো ডান। উপর থেকে জাস্ট আমি কার্ভে ক্লিক করব, করে একেবারেই আমার কর্নারের নিচের যে পয়েন্টটা আছে সেটা উঠাবো, উঠিয়ে আমরা জাস্ট পুরোটাতে একটা গ্লোসি ইফেক্ট দিব, দিয়ে আমরা জাস্ট এখানে একটা পয়েন্ট সিলেক্ট করব, করে আমি এটাকে একটু ডাউনে নামিয়ে এখানে নিচে হাইলাইটটা কমিয়ে আমি এখানে ডার্ক করে দিব। তারপরে ঠিক আমি এই বরাবর একটা সিলেক্ট করব, করে আমি এটাকে একটু তুলে দিব। তুলে দেওয়াতে দেখতে পাচ্ছেন যে আমার ভিতরে ছবিটা একটু হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, ছবিটা যথেষ্ট হাইলাইট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে ডান দিয়ে বেরিয়ে আসব। তারপরে চলে যাব আমি আমার কালার মিক্সে। কালার মিক্সে প্রথমে আমি এখান থেকে আমার যে ভাইব্রেন্স রয়েছে, ভাইব্রেন্স আমি এখান থেকে 41 দিলাম, দিয়ে আমি এখান থেকে মিক্সে চলে যাব। প্রথমেই আমার রয়েছে রেড, রেডের যে হিউ রয়েছে, হিউ আমরা এখান থেকে ডান পাশে নিয়ে যাব, যেটা আমরা প্লাস করে দিচ্ছি, অলরেডি 20 করে দিব। দিয়ে যে আমাদের যে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনকে এখান থেকে আমরা 40 করে দিব, 40 বা 41। তারপরে যে লুমিনেন্স রয়েছে, লুমিনেন্সকে আমরা এখান থেকে অলমোস্ট 50 করে দিব। তার জন্য ছবিতে দেখতে পাচ্ছেন একটা রেড ইফেক্ট চলে আসছে। তারপরে হচ্ছে আমাদের অরেঞ্জ কালার, অরেঞ্জের যে হিউ রয়েছে, হিউ যদি আমি একটু ডান পাশে নিব, যেটা আমি এখান থেকে 10% দিব মাত্র। ওকে, তারপরে যেমন আমার যে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশন এখান থেকে আমি মাইনাস করব, আবারও বলছি স্যাচুরেশন মাইনাস করতে হবে, -40 করে দেবেন এখান থেকে স্যাচুরেশন। ওকে, তারপরে যে লুমিনেন্স রয়েছে, লুমিনেন্স করবেন প্লাস, তাহলে ছবিটার মধ্যে একটু হোয়াইট হয়ে লাইট ইফেক্ট হবে। প্লাস আমরা এখান থেকে 30 করে নিব, করে তারপরে আমি চলে যাব এখান থেকে যে আমার ইয়েলো কালার রয়েছে, ইয়েলো কালার খুব ইম্পর্টেন্ট, কারণ এই ছবিতে যথেষ্ট পরিমাণ ইয়েলো রয়েছে। ইয়েলো আমি স্যাচুরেশন এখান থেকে ফুল মাইনাস করে দিব, এবং যে আমার লুমিনেন্স রয়েছে সেটাও আমি একেবারেই মাইনাস করে দেব। স্যাচুরেশন এবং লুমিনেন্সকে ফুল মাইনাস না করে একটু হাইলাইট রাখি, যেটা অলমোস্ট 70 করে দিই, -70। ইয়েস। তারপরে যে আমার হিউ রয়েছে, হিউ এখান থেকে আমি জাস্ট মাইনাসে নিয়ে যাব, মাইনাস অলমোস্ট আমি এখান থেকে 45 করে দিলাম। ওকে, তারপরে রয়েছে আমার গ্রিন, ঠিক আছে? গ্রিনের যে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশন আমি এখান থেকে একেবারেই -100 করে দিব। যে লুমিনেন্স রয়েছে, লুমিনেন্স এখান থেকে আমি প্লাস করব, +40 করব। এবং যে হিউ রয়েছে, হিউ এখান থেকে আমি প্লাস করব, +54 করব। তো
আমি স্যাচুরেশনটা একটু যদি মাইনাস কমিয়ে নিই তাহলে আমার এখানে কেমন একটা লুক দেখি। স্যাচুরেশন 100-এ থাকুক, সেটাই সুন্দর। ওকে, তারপরে চলে যাব অ্যাকোয়া কালার। অ্যাকোয়া কালারের এখানে এসে হিউটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে এখান থেকে 52 করব। স্যাচুরেশন এখান থেকে 40 দিব, লুমিনেন্সও এখান থেকে 40 দিব। তারপরে চলে যাব ব্লুতে। ব্লুর ঠিক যে হিউ রয়েছে, হিউ এখান থেকে আমি মাইনাস করব, মাইনাস জাস্ট 21। যে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশন আমি এখান থেকে 40 করব। লুমিনেন্সও এখান থেকে জাস্ট 60 হবে, লুমিনেন্স একটু বাড়িয়ে দিব, অলমোস্ট 60 করে নিব। তারপরে হচ্ছে আমার এখানে যে পার্পল কালার রয়েছে, পার্পল কালারের এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে হিউ রয়েছে, হিউ আমি এখান থেকে +30 করে দিয়েছি। তারপরে যে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশন আমি এখান থেকে 40 করব, এবং যে লুমিনেন্স রয়েছে, লুমিনেন্স এখান থেকে বাড়িয়ে অলমোস্ট 70 করে দিব। 70 বা 74 এখানে দেখাচ্ছে, 71। ওকে, তারপর হচ্ছে পার্পল কালার আমরা এখান থেকে হিউ কিছু করব না, স্যাচুরেশনটা বাড়িয়ে এখান থেকে 60 করব, এবং লুমিনেন্স এখান থেকে অলমোস্ট 50 বা 51 এরকম করব। করে জাস্ট আমরা চেকছেন ছবিটার মধ্যে একটা ব্লু একটা লুক কিন্তু আমার ছবিতে চলে আসছে অলমোস্ট। তারপরে জাস্ট আমি এখান থেকে ডান দিয়ে বেরিয়ে যাব। ডান দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমার যে টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার থেকে যদি একটু বামে নিই তাহলে আমার এখানে যে ব্লুর একটা টোন চলে আসছে, অ্যাকোয়া বা ব্লু টাইপের একটা টোন, সেই টোনটা একটু বেড়ে গেছে। তো এখানে আমি জাস্ট -7 দিলাম। তারপরে আমি জাস্ট আমার অপশন একটু ড্র্যাগ করে উপরে তুলে আমি এখানে এটা ক্লিক করে টেক্সচারে চলে গেছি। তো টেক্সচার এখান থেকে আমি 45 দিলাম। তারপরে যে ক্ল্যারিটি রয়েছে, ক্ল্যারিটি এখান থেকে অলমোস্ট 40 দিব। ওকে, ছবির মধ্যে যথেষ্ট পরিমাণ ক্ল্যারিটি অলরেডি দেখা যাচ্ছে, ঠিক আছে। একটু বিফোর আফটার যদি দেখেন, বিফোর আফটার অনেক চেঞ্জ হয়ে গেছে ছবিটার মধ্যে। তারপরে যে আমার যে দিহাজ রয়েছে, দিহাজের আমরা একটু ডান পাশে, অর্থাৎ আমি প্লাস দিকে নিব। তো এখান থেকে জাস্ট অলমোস্ট আমি 30 পর্যন্ত 25 করব, 24 বা 5। ওকে, হালকা দিব। ভিগনেটিটা আমি এখান থেকে মাইনাস করে দিলাম, যেহেতু ভিগনেটি আমার খুবই ইম্পর্টেন্ট। আমি মাইনাস অলমোস্ট 60 করে দিয়েছি ভিগনেটি। ওকে, তারপর হচ্ছে আমার মিড পয়েন্ট আমি এখান থেকে হালকা বাড়িয়ে 70। যদি মিড পয়েন্ট 70 করি তাহলে ফেদারও 70। রাউন্ডনেস করব না, হাইলাইটও করব না, জাস্ট গ্রেন অ্যামাউন্ট, যেটা গ্রেন অ্যামাউন্ট আমরা এখান থেকে 40 করে দিব। হাইলাইট একটু হালকা বাড়িয়ে দিই, হাইলাইটও এখান থেকে অলমোস্ট 40 করে দিলাম। তারপরে ঠিক উপরে যে আমাদের এখানে স্প্লিট টোন রয়েছে সেখানে যাব, এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে যদি আমি স্প্লিট টোনের মধ্যে আমি একটু হালকা উপরে আমার হাইলাইটের এখানে হিউতে একটু হালকা বাড়িয়ে, দেখতে পাচ্ছেন আমি হিউ দিলাম এখান থেকে অলমোস্ট 37 এবং স্যাচুরেশন এখান থেকে 19 দিব। তারপরে যে আমার এখানে শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে শ্যাডোতেও সেমভাবে আমরা শ্যাডোটাকে একটু উপরে তুলিয়ে আমাদের যে হিউ রয়েছে, হিউ আমরা এখান থেকে অলমোস্ট 50 এবং স্যাচুরেশন 10 দিব। ওকে, দিয়ে আমি ডান দিয়ে বেরিয়ে আসব। তারপরে আমি চলে যাব আমার এখানে শার্পেন এখান থেকে -80 +80 করে দিব শার্পেন। তারপরে হচ্ছে আমার মাস্কিং অবশ্যই এখান থেকে 60, তারপরে নয়েজ রিডাকশান 50 করে দিব। ওকে, এবং কালার নয়েজ রিডাকশান অবশ্যই 50 করে দিব, মিডলের একটা পর্যায়ে রাখবো। কন্ট্রাস্ট এখান থেকে 50 করে দিব। ওকে, তো মোটামুটি আমার ছবিটা একটু জুম করে যদি দেখাই তাহলে দেখেন এই যে বিফোর আফটার, ছবিটার মধ্যে একটা খুব জোস একটা লুক অলরেডি কিন্তু চলে আসছে। আমরা ছবিটার মধ্যে একটা লুক পেয়ে গেছি, কেমন।
তারপরে জাস্ট আমি আমার লেন্স সেটিংসে যাব, এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে নানে সিলেক্ট করব, করে জাস্ট এখান থেকে যে আমার গুগল লেন্সটা রয়েছে সেটা দিব, দিয়ে আমি এখান থেকে চেক মার্ক দিলাম। দেওয়ার পরে এটা জাস্ট আমার, তারপরে আমি সবার উপরে যে আমার অটো প্রেসেট রয়েছে, অটো প্রেসেটে আমি যাব। এখানে জাস্ট আমার এখানে ক্লিক করব, ক্লিক করে আমার এখানে বেশ কিছু অটো প্রেসেট দেখাচ্ছে। তার মধ্যে আর্টিস্টিকের যে 4 রয়েছে, আমরা 4-এ ক্লিক করে দেখব। আমার একটা লুক অলরেডি দেখাচ্ছে, 6 দেখব, 8, তো তার মধ্যে থেকে 5, 3, তো 4টা একটু বেশি ভালো লাগছে আমারটাই, 4টাই সবচেয়ে বেশি এখানে একটু আকর্ষণীয় মনে হচ্ছে। তো জাস্ট আমি 4টা দিয়ে এখান থেকে ওকে দিয়ে বেরিয়ে আসব। তো এখানে জাস্ট আমি লাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে একটু ক্রপ করে ফেলবো ছবিটা। তো ছবিটাকে আপনি জাস্ট নিচ থেকে যদি অ্যাকুরেটলি শুধু নিচেরটা আলাদা কাস্টমলি ক্রপ করতে চান, তখন আপনি এই ক্রপের এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে ক্লিক করতে হবে ডান পাশের কর্নারে, তারপর আপনি এখান থেকে কাস্টম করে দিবেন, করে এই জাস্ট নিচ থেকে একটু কমিয়ে নেবেন, এ পাশ থেকে একটু কমিয়ে নেবেন, ব্যাস। তারপর এখান থেকে ডান দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটার বিফোর আফটার, বিফোর আফটার। তো জাস্ট আমি এখান থেকে প্রেসেটটা কপি করলাম, কর্নারে ক্লিক করে কপি সেটিং, এবং এখান থেকে চেক মার্ক করে দিলাম এবং ব্যাকে চলে গেলাম। গিয়ে আমার যে আরেকটা ছবি আছে সেখানে ক্লিক করব, তারপরে জাস্ট আমি কর্নারে ক্লিক করব, করে এখান থেকে পেস্ট সেটিংসে ক্লিক করব। ইয়েস, অ্যাপ্লাই হয়ে গেছে। জাস্ট আমি একটু হাইলাইট বাড়িয়ে দিব এখান থেকে, ওকে। দেখেন অলমোস্ট, আমরা একটু দেখি বিফোর আফটার, আমরা খুব সুন্দরভাবে একটি অ্যাকোয়া টাইপের মুডি লুক আমরা পেয়ে গেছি। তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন ওয়েলকাম। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে, তার জন্য অবশ্যই বেল আইকনটা কনফার্ম করে রাখবেন। ভালো থাকবেন, টাটা।